আসসালামু আলাইকুম। সলিউশন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আখতারুজ্জামান। আমি একজন এনবিআর স্বীকৃত ভ্যাট পরামর্শক, কর আইনজীবী এবং কোম্পানি আইন অনুশীলনকারী। আজ আমরা আলোচনা করব রিটার্ন দাখিলের সময় এবং এই সময়ের উপর ভিত্তি করে সরকার প্রদত্ত প্রণোদনা ও জরিমানা নিয়ে। অর্থ আইন 2026-এর ধারা 97 অনুযায়ী পুরো বছরকে 4টি ত্রৈমাসিক অংশে ভাগ করা হয়েছে। পহেলা জুলাই হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটার্ন দাখিল করবে তাদের নিরূপিত করের 5% হারে প্রণোদনা অথবা সর্বোচ্চ 25,000 টাকা প্রণোদনা দেওয়া হবে। পহেলা অক্টোবর থেকে 31 ডিসেম্বর যারা রিটার্ন দাখিল করবে তাদের কোনো প্রণোদনা অথবা অতিরিক্ত কোনো কর প্রযোজ্য হবে না। যারা পহেলা জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করবে তাদের নিরূপিত করের 2% হারে জরিমানা অথবা 3,000 টাকা জরিমানা, এর মধ্যে যা অধিক তাই প্রযোজ্য হবে। পহেলা এপ্রিল হতে 30 জুন পর্যন্ত যারা রিটার্ন দাখিল করবে তাদের নিরূপিত করের 5% হারে জরিমানা অথবা 5,000 টাকা জরিমানা, যাহা অধিক হয় তাহাই প্রযোজ্য হবে। এই আইন শুধুমাত্র ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভ্যাট, ট্যাক্স, আরজেসি রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।